বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? দেখুন আজকে আমি চিংড়ি আর কাঁঠাল বিচি দিয়ে দারুণ একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে দেখুন আমি কয়টা এই তো মাঝারি সাইজের চিংড়িগুলো নিয়ে নিছি। তো বন্ধুরা এরপরে দেখুন এই তো কাঁঠাল বিচিটা নিয়ে নিলাম। সিদ্ধ করে রাখলে কিন্তু খুবই ভালো থাকে। এই দেখুন আমি ডিপ থেকে বাইর করছি, একদম এটা নরম হয়ে আছে যেহেতু আমি সিদ্ধ করে রাখছি তাই বন্ধুরা। তো এটার টিপস কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে, যদি ভালো লাগে দেখে নিতে পারেন। এখানে কিন্তু চিনিও দিয়ে রাখতে পারেন সিদ্ধ করে, আবার চিনি ছাড়াও শুধু সিদ্ধ করেও রাখতে পারেন, দুইভাবেই রাখা যায়। এক বাটি কাঁঠাল বিচি নিয়ে নিছি, স্বাদ অনুযায়ী যতটুকু চিংড়ি মাছ দেবো অতটুকু নিয়ে নিলাম। এখানে আছে বেসন, তাও যতটুকু আমার প্রয়োজন অতটুকু নিলাম। আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, বিলাতি ধনিয়া পাতা আর 4টা কাঁচামরিচ কুচি। তো বন্ধুরা চিংড়ি মাছটা খোসাটা ফেলে পিঠের রগটা ফেলে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। বড় চিংড়ি মাছ হলেও কিন্তু খোসাটা ফেলে দিতে হবে, আর এই যে এই ধরনের চিংড়ি হলেও খোসাটা ফেলে দিতে হবে, না হলে কিন্তু বড়াটা রান্না করলে খেতে একটু খড়খড়ে লাগবে, ভালো লাগবে না। এর চেয়ে একদম ছোটোগুলো দিয়ে করতে পারবেন, ওগুলো কিন্তু ছোলার দরকার নেই। তো এটা আমি পরিষ্কার করার পর দেখুন বড়াটা করার পরে রান্নাটা করব বড়াটা আবার। তো এখানে আমি নারকেলটাকে এভাবে ব্লেন্ডার করে নিছি, শুধু নারকেলের দুধটা নেব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই অসাধারণ করে এই যে চিংড়ি আর কাঁঠাল বিচি দিয়ে খুবই মজাদার করে আমি কুপ্তা কারিটা করব। এটা দিয়ে দিলাম এক বাটি কাঁঠাল বিচি, যেহেতু এগুলো সিদ্ধ তাই এগুলো খুবই সুন্দরে সিদ্ধ ব্লেন্ডার করে নেওয়া যাবে। তো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। তো এখানে ছোটো ছোটো 7-8টা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো একটুখানি ধনিয়া পাতাও দিয়ে দিলাম, সামান্য একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন এখানে আর কিছু দেওয়ার দরকার নাই, বাকিগুলো আবার পরে দিচ্ছি। এটা আমি ব্লেন্ডার করে নিয়ে আসি। তো আমি আদা ব্লেন্ডার করে নিলাম, মানে আদা গুঁড়ো করে নিলাম। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে সামান্য একটু পানি দিয়ে আমি করে নিছি, যদি ব্লেন্ডারে আটকে যায় তাহলে পাটার মধ্যেও আড়া পিসা করে নিতে পারবেন। কাঁঠাল বিচি আর চিংড়ির মধ্যে আমি বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বিলাতি ধনিয়া পাতাও দিয়ে দিলাম বেশি করে। এরপরে 4টা কাঁচামরিচ কুচি আবারও দিয়ে দিলাম। আমি কিন্তু ব্লেন্ডার করার সময় কাঁচামরিচ দিছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তাই আমি আমার স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দিচ্ছি। আপনারা যে যেভাবে পছন্দ করেন ওইভাবে দিয়েন। সমান করে 1 চামচ রসুন বাটা দিলাম। এই যে দেখুন আদা বাটা তো সমান করে 1 চামচ দিচ্ছি, এগুলো কিন্তু খুবই ছোট 4 চামচগুলো। গরম মশলা, রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, এই 4টা মশলা আমি আধা চামচ দিয়ে দিলাম। আধা চামচ হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আগে একটু দিছি, এই তো দেখুন। তো এখন আবারও মানে 1 চামচ সমান করে দিলাম 4 চামচে। তো স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। যখন হিসাব করে লবণটা দিতে হবে, যেহেতু আমি বড়া করার পর রান্নাটা করব, আবারও দিতে হবে। তো এখন এগুলো সবগুলো ভালো করে আমি আগে পেঁয়াজ আর গুঁড়ি মশলা, কাঁচামরিচ কুচি সব একটু উপর দিয়ে কষিয়ে দেব, তাতে পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা খুবই সুন্দর এটা কষলিয়ে নিলাম আমি, এতে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে আর সবগুলো একসাথে মাখাতে সুবিধা হবে। তো এই তো সব একসাথে মাখিয়ে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা এখানে আমি বেসনটা দিয়ে দেব। আবারও ভালো করে বেসন সহ সবগুলো একসাথে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর করে এটা ভালো করে মাখিয়ে নিলাম, যাতে সবগুলো একসাথে মিশে যায়। মাখানো হয়ে গেছে, এখন চলুন বড়াটা করা শুরু করি। হাঁড়ি বসাইয়ে দিয়ে দিলাম বেশি করে একটু সয়াবিন তেল, জুড়ো আছে দিয়ে তেলটা গরম করে নিলাম। এর মধ্যে দেখুন আমি হাতে শেপ অনুযায়ী ছোট ছোট করে কাবাবের মতো এটা করে নিলাম, এখন দিয়ে দিলাম। তো এভাবে দেখুন খুবই শুকনো হয়েছে, যেহেতু কাঁঠালের বিচি বেসন দিছি, একটু শুকনো শুকনো হলে এটা ভাজতেও সুবিধা হবে, বেশি লেটকেটে হয়ে গেলে একটু অসুবিধা হয়ে যায়, তাই আমি আমার মতো করলাম। আপনারা যে যেভাবে সুবিধা হয় ওভাবেও করতে পারেন। তো এইভাবে করে প্রত্যেকটা কাঁঠালের বিচি আর চিংড়ির বড়াটা আমি ভেজে নেব।
সবগুলো একই শেপে। এটা দেখুন ছোট ছোট করে দেব, তেমন বড় দেব না। যে কটা আমি এখন রান্না করব, এই যে বড়াটা করার পর সেই কটা আমি এখানে দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমি এখানে একটুখানি রেখে দিছি, যেহেতু এটা মানে আলাদাভাবে বড়া হিসেবে খাওয়ার জন্য। তো এটা ভালো করে ভাজাটা করতে হবে। আর এটা কিন্তু আমি 5 মিনিট পর্যন্ত ভেজে তুলে নেব, কেননা এটা কিন্তু আবার রান্না করা হবে তাই। তো বন্ধুরা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। তো আমি এগুলো উল্টাই দিচ্ছি। ভীষণ জোরে বৃষ্টিও পড়তেছে। এই যে আমি কাজ করার সময় একটা শাঁসা শব্দ হচ্ছে, এটা কিন্তু বৃষ্টির শব্দ। ভালো লাগে আবার খারাপও লাগে। আজকে কয়দিনই এভাবে বৃষ্টিটা হচ্ছে। আল্লাহ তাআলা যেন পৃথিবীর সবাইকে ভালো রাখে। খুবই ভয় হয়, অতিরিক্ত গরম পড়লে মানুষের কষ্ট হয়ে যায়। আর অতিরিক্ত বৃষ্টি পড়তেছে আজকে 4-5 দিন ধরে একাধারে। তো আমাদের এখানে কিন্তু সিঙ্গেলও চলতেছে। চিটাং শহরের পাহাড়ি এলাকা যেগুলো আছে এগুলোতে দোষে দোষে পড়তেছে। তাই ওনাদের জন্য অনেক মন থেকে দোয়া রইল যাতে আল্লাহ সবাইকে ভালো রাখে। বন্ধুরা খুবই ভয় লাগে। তো আমরা তো বিল্ডিংয়ে থাকি, নিরাপদেই আছি। খবরে শোনা যাচ্ছে, সব সময় খবর চালু করলেই এই বিপদের কথাগুলো শুনতেছি। দেখুন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখন কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে, তাই বন্ধুরা আপনারা কষ্ট করে দেখে নেবেন। ভীষণ অন্ধকার, যেহেতু বৃষ্টি পড়তেছে মেঘলা। এই তো বন্ধুরা আমি এখন উল্টায় পাল্টাইয়ে এটা 5 মিনিট ভাজার পর তুলে নিচ্ছি। তো যেহেতু এটা আমি রান্না করব আবারও, তাই এটা বেশিক্ষণ ভাজার দরকার নাই। দেখুন বন্ধুরা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। চলুন এখন রান্নাটা শুরু করি। বাড়ির থেকে কিন্তু আমি অনেকগুলো সোয়াবিন তেল কমিয়ে ফেলছি। অল্প করে সোয়াবিন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হওয়ার মতো বেরেস্তা করে নেব। তো অল্প করে একটু চিনিও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার সাথে। এখন পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পরে এখানে 1 চামচ সমান করে আদা বাটা, 1 চামচ সমান করে রসুন বাটা, এই দুটো আগে দিয়ে দেবো আমি। এটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো এখন আমি দিয়ে দেবো বন্ধুরা হলুদের গুঁড়ি 1 চামচ সমান করে, মরিচের গুঁড়ি 1 চামচ, উঁচু করে স্বাদ অনুযায়ী লবণ, এগুলো দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি দেওয়ার পরে। তো সাথে সাথে একটু পানি দিয়ে 30টা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন দিয়ে দেব জিরার গুঁড়ি। তো আমি কিন্তু কোপ্তাটা করার সময় জিরা ধনিয়ার গুঁড়িটা দিতে ভুলে গেছি, আপনারা সামান্য একটু একটু করে দিয়ে দিবেন। তো ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম সেম একই চামচে, আধা চামচ করে। তো বন্ধুরা এর মধ্যে জিরা ধনিয়ার গুঁড়ি দেওয়ার পরে আমি এখানে আবার আধা চামচের মতো হবে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষতে কষতে এই যে দেখুন নারকেলটাকে আমি এইভাবে একটা পানি ছাঁকনি দিয়ে আমি সুন্দর করে নারকেলের দুধটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা যেভাবে সুবিধা হয় এভাবে নিতে পারেন। দেখুন আমি এভাবে চিপতেছি, মেয়ে বলতেছে গরুর দুধ ধুয়াইতেছি। মানে রান্নার সময় একটু একটু আমরা মানিয়ে দুষ্টু মিষ্টি করে কথা বলি, ওরকম আর কি। তো দেখুন খুবই সুন্দর মশলাটা কষিয়ে নিলাম। এখন এই যে নারকেলের বের করা দুধটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ এই যে ঝোলের পানিটা কত সুন্দর লাগতেছে। দেখুন মশলার ঝোলটা খুবই সুন্দর করে উতরাইয়ে গেছে। এখন আমি এই যে কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছের বড়াটা করছি, যেটা এখন দিয়ে দেব। একটা দিলাম, প্রথমে চাইলাম সবগুলো একসাথে ঢেলে দিতে, কিন্তু একসাথে ডাললে এই যে মশলার ঝোলটা গায়ে ছিটকে আসবে, তাই একটা দিলাম। তাই তো আমি নারকেলের দুধটা দিছি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিও লাগবে, সেই কারণে আমি ঝালটাও কিন্তু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি। ঝাল মিষ্টি এভাবে যেতে খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে চিনিটাও না দিলে সারবে, তবে চিনিটা দিলে এটা স্বাদটা কিন্তু অন্যরকম হয়। আর নারকেলের দুধ না দিয়েও শুধু মশলার মধ্যে সাধারণভাবে জিরা ধনিয়ার গুঁড়ি আমি আর যা যা বাকি মশলা দিছি ওটার মধ্যেও রান্না করে খেতে পারবেন, তাতেও কিন্তু অসাধারণ হয়। তো একবার এক এক সময় রান্না করি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এভাবে ঢেকে ঢেকে আমি 10 মিনিট পর্যন্ত রান্না করে নিলাম। দেখুন খুবই সুন্দরে রান্নাটা হয়ে গেল। তো আপনারাই বলুন বন্ধুরা, এই যে দেখুন এক একটা ফুলে ফুলে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কত বড় হয়েছে। তো এখন বন্ধুরা আমি
তো রান্নাটা হয়ে গেছে, একটু ঝোল থাকা অবস্থায় নামাতে হবে, যেহেতু এটা আরও টেনে যাবে। তো এখানে আবারও 6টা কাঁচামরিচ ফালি করে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু নারকেল আর কাঁঠাল বিচি দুইটাই মিষ্টি। তো কাঁচামরিচটা একটু বেশি দিলে ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর যারা মিষ্টিটাই পছন্দ করেন তারা একটু কমিয়ে দিলেও হবে। তো আমার থেকে কিন্তু ঘিটা ছিল না, তো আমি ঘিটা দিতে পারলাম না। একটু নামানোর আগে ঘি ছড়িয়ে দিলে কিন্তু আরও অসাধারণ হয়। এমনিতে কিন্তু বন্ধুরা অসাধারণ একটা গ্যারান বের হয়েছে, ও তো চামিচের সাথে ভেজে একটু ভেঙে যাচ্ছে, খুবই সাবধানে নাড়তে হবে। তো এইভাবে কাঁচামরিচ ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবারও 1 মিনিট ঢেকে রাখবো, যাতে গ্যারানটা খুবই ভালো হয় কাঁচামরিচ ধনিয়া পাতার। তো বন্ধুরা 1 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিছি। এর কিছুক্ষণ পরে দেখুন কেমন ঘন হয়ে গেছে, কেমন সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো বন্ধুরা আপনারা যদি এভাবে করে থাকেন তাহলে চিংড়ি মাছটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার থেকে যতটুকু ছিল আমি ততটুকুই দিছি। এই কাঁঠাল বিচি অনুযায়ী আমি যতটুকু চিংড়ি মাছ দিবেন অতই এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো ভালো লাগলে বন্ধুরা আপনারা কিন্তু করে দেখবেন, এটা খুবই খুবই মজাদার এবং খুবই ভালো লাগে খেতে, মুখে লেগে থাকার মতো এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বিচি দিয়ে খুবই মজাদার একটা রেসিপি করলাম। জানি না বন্ধুরা আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। দেখুন কেমন অসাধারণ লাগতেছে। এটা যতই ঠান্ডা হবে ততই একটু ঘন হয়ে যাবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই ঘরোয়া পদ্ধতি সাধারণ রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমি জানি না। যদি ভালো লাগে দোয়া আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। যারা ইউটিউবার আছেন আমাদের মতো সাধারণ রান্না করার আপু ভাইয়ারা, আমি ইনশাল্লাহ সবার পাশে থাকবো। আর যারা ইউটিউবার নাই, বাইরের থেকে এমনিতে যারা দুয়ার ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। তো আমার পুরাতন বন্ধু আর নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবসময় ভিডিও দেখে পাশে থাকার জন্য আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, রান্নাটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একটা বড়া তুলে সুন্দর পানি ভাতের সাথে মেখে খেয়ে নিলাম, ভীষণ ভালো লাগলো বন্ধুরা। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু পানি ভাত বলেন, সাদা গরম ভাত বলেন, বিরিয়ানি, পোলাও, যেভাবে ভালো লাগে ওভাবে খেতে পারবেন। খুবই অসাধারণ লাগলো। তাই বন্ধুরা আপনাদের সাথে আমি আবারও এটা একটু ভেঙে দেখাচ্ছি। এটা তো আমি আমার মেয়েকে দিয়ে দেবো এখন, তাই আপনাদের সাথে শেয়ারটা করতেছি।